বাসি মুখের থুতু দিয়ে আয়নাতে নাম লিখলেই হবে বসে বসীভূত, মন্ত্র ছাড়া। নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে। স্ত্রী স্বামীর উপরে করতে পারবে, স্বামী স্ত্রীর উপরে এই বশীকরণ কাজটি করতে পারবে। আবারও যাদের মধ্যে একটা মধুর সম্পর্ক ছিল 2 বছর 4 বছর বা 6 মাস, যে কারণবশত তাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে, আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অভিনয় করে চলে গেছে, আপনি তার অভিনয়টা বুঝতে পারেননি, মায়াজালে ফেসে রয়েছেন আপনি। তাকে আপনি ফোনের পর ফোন করছেন, এসএমএসের পর এসএমএস করছেন, সে কোনো গুরুত্ব দিচ্ছে না, সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে, ভালো মজা নিচ্ছে। আপনি যতই তাকে ফোন করছেন সে আনন্দে রয়েছে, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন। হ্যাঁ দর্শক বন্ধু, আপনিও কিন্তু আপনার বাসি মুখের থুতু দিয়ে মন্ত্র ছাড়া আয়নাতে এই নিয়মে নাম লিখে আপনার সেই পুরনো প্রেমিক বা প্রেমিকাকে আবারও কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যে সকল দর্শক বন্ধু আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। এতে তাদেরও উপকারিত হবে। যদি তাদের কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই ভিডিও দেখে বা আমার চ্যানেলের ভিডিও দেখে তারা উপকারিত হবে, আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বাসি মুখে থুতু দিয়ে বশীকরণ করতে কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কোন দিন কোন সময় করতে হবে। দর্শক বন্ধু, এই বশীকরণ করতে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে এই কাজটি করতে পারবেন। আর একটি আয়না যেটি আপনাকে আগের দিন এক দামে কিনে নিয়ে আসতে হবে। যদি আপনি শনিবার দিন এই কাজ করেন তাহলে শুক্রবার দিন আয়না এক দামে কিনে নিয়ে আসতে হবে। আর যদি মঙ্গলবার দিন করেন তাহলে কিন্তু সোমবার দিন আপনাকে এক দামে আয়না কিনে নিয়ে এসে এই কাজটি আপনি করলে আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে দেখার জন্য, কথা বলার জন্য ছটপট করবে। সে দেখলে ছাগল, না দেখলে পাগল। হয়তো সে খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, আপনাকে সহ্য করতে পারে না। অথচ সেই ভালোবাসার মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন, রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আপনার কাজকর্মে একদমই আপনার মন নেই, পরিবারের লোক আপনাকে ভালো কথা বলছে, মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। তার পেছনে হয়তো 2 বছর 4 বছর সময় নষ্ট করে ফেলেছেন, বহু সময় নষ্ট করে তার মনকে জয় করার চেষ্টা করেছেন, এখনও পর্যন্ত তার মনকে জয় করতে পারেননি, তাই দিনরাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। আপনার ভালোবাসাটা ছিল একতরফা। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট ও চিন্তাকে দূরে রেখে একটি আয়না কিনে নিয়ে আসুন, নিয়ে এসে এই সময় এই দিন এই নিয়মে এই কাজটি করুন। খুব দ্রুতভাবে আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। দর্শক বন্ধু, কি করতে হবে, যে আয়নাটি আপনি আগের দিন কিনে নিয়ে আসবেন, ঠিক শনিবার বা মঙ্গলবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে জল না ছুঁয়ে যে আয়নাটি আপনি কিনবেন সেই আয়নাটাকে নিয়ে আপনার বিছনায় রাতের বেলায় যখন শোবেন আয়নাটিকে নিয়ে শুয়ে থাকবেন। ঘুম থেকে উঠে খাটের থেকে বা চৌকির থেকে বা যেখানে শোন তার থেকে না নেমে ওই বিছানায় বসে, বাসি বিছানায় বসে বাসি মুখে থুতু নিয়ে আপনার হাতের মধ্য আঙ্গুল দিয়ে ওই আয়নাটির উপরে আপনার ভালোবাসার মানুষের নাম 7 বার লিখবেন, তার পদবী সমেত, মানে তার টাইটেল সমেত 7 বার লিখবেন। 7 জায়গায়, আপনি এক জায়গায় বারবার লিখতে পারেন বা
যেখানে খুশি ঠিক আয়নার কাচের উপরে আপনাকে লিখতে হবে আপনার ভালোবাসার মানুষের নাম। লেখার পরে দর্শক বন্ধু ওই আয়নাটি আপনি যে কোনো স্থানে কিভাবে রেখে আসতে হবে সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার সাথে আলোচনা করতে চান এই বিষয়, এই ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। দর্শক বন্ধু, এই আয়নাতে নাম লিখে ঠিক আপনাকে চলে যেতে হবে নিরালয় স্থান, যেখানে বন জঙ্গল বা ঝোপ শান্ত স্থান, সেখানে গিয়ে ওই আয়নাটাকে, যেমন আমার ভিডিওর স্ক্রিনে আয়নাটা উপর দিকে রয়েছে নাম লেখা যেখানে হয়, তো উপর করে আকাশের দিকে যাতে ওই লেখাটা থাকে, আয়নার মুখটা যেমন রয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক এরকমভাবেই আয়নাটা বসিয়ে দিয়ে চলে আসবেন। দেখবেন কয়েক ঘন্টার মধ্যে সে আপনার জন্য কথা বলার জন্য ছটপট করবে। যার কাছে আপনি শত্রু হয়েছিলেন, যে পাত্তা দিত না, সে আপনার বশীভূত হবে। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।